রাজহাঁস রান্না করার জন্য আমি একটা রাজহাঁস নিয়েছি, আর এই রাজহাঁসটাকে জবাই করার পরে এর যে ফোরগুলো ছিল ফোরগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর যে লেজটা ছিল লেজটা আমি কেটে দিয়েছি। আর এই লেজে হচ্ছে একটা তেলের গ্রন্থি থাকে, এই তেলের গ্রন্থির জন্য কিন্তু একটা ব্যাড স্মেল আসে। আর আমি এইভাবে পেটটা কেটে ভিতরে যে নাড়িভুড়িগুলো ছিল সেগুলো আমি বের করে নিয়েছি। আর হাঁসের কিন্তু পারফেক্ট যদি আপনারা রান্না খেতে চান তাহলে কিন্তু হাঁসকে কিন্তু একটু পুড়াই নিতে হয়। পুড়ালে দুইটা সুবিধা, একটা হচ্ছে যদি এরপরে যদি ছোটোখাটো কোনো লোম থেকে যায় সেই লোমগুলো পুড়ে পরিষ্কার হয়ে যাবে। আর দ্বিতীয়ত হাঁস পুরানোর পরে যখন রান্না করা হয় তখন খুব সুন্দর একটা মাংসের একটা ফ্লেভার আসে, একটা বারবিকিউ ফ্লেভার। তো আমি আজকে করে দেখাবো আপনাদের যে কীভাবে পুড়াতে হয়। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি হাঁসটাকে আমরা কিভাবে পুড়াবো। এখন আমি হাঁসটাকে পুড়াবো, আর এই জন্য আমি এখানে একটা বারবিকিউ শিক নিয়েছি। আর শিকটাকে পাখনার সাথে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পাখনাটাকে উঠাই দিয়েছি যাতে খুব সহজে ধরা যায়, যাতে এইভাবে খুব সহজে ধরা যায় এবং পুরানো যায়। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। দেখুন এখন এরকম করে ধরে এটা পুড়াতে হবে। পুড়ালে কিন্তু যেমন হচ্ছে অতিরিক্ত যদি কোনো লোম টোম থাকে সেটা পুড়ে যাবে, পাশাপাশি হাঁসের মাংসে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে, যে স্মেলটাও চলে যায়। একইভাবে আমরা পিছন সাইডটাও পুরাই নিব। হাঁসটাকে দেখুন আমি কত সুন্দর করে পুড়িয়েছি, আর এটার পুরানোর পরে এর টেক্সচারটা দেখুন, মনে হচ্ছে যেন একটা হাঁসকে আমরা গ্রিল করেছি এরকম লাগছে। এটাতে সুবিধা হলো যে এখানে কিন্তু সবগুলো লোম পুড়ে গেছে যদি কোনো এক্সট্রা লোম থেকে থাকে। পাশাপাশি হাঁসের গায়ে কিন্তু এক ধরনের চর্বি থাকে, যে চর্বিটার জন্য হাঁসের মাংসে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে অনেকের কাছে মনে হয়, কিন্তু এইভাবে যদি পুরানো হয় তাহলে কিন্তু এই ব্যাড স্মেলটাও চলে যায়। আমি একটু তারপরে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি আপনাদের সব সাইডটাই। দেখুন এইভাবে কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে দেখাবো কিভাবে কাটবেন কত সহজভাবে। যেহেতু রাজহাঁস বড় সাইজের হাঁস, এটা কিন্তু কাটাটা অনেক কষ্টের। এই জন্য যেটা করতে হবে সবগুলো অংশ কিন্তু জয়েন্টে জয়েন্টে আমরা কেটে নিব। আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন প্রথমে আমি এর পাখনাটাকে কেটে দিব। এই জায়গায় একটা জয়েন্ট আছে দেখুন, এই জয়েন্টের এখানে যদি আমি দেখুন চাকু দিয়ে একটু চাপ দিলে কিন্তু একটা পাখনা আলাদা হয়ে গেল। একইভাবে আমি অপর সাইডটাও কেটে নিচ্ছি। একইভাবে আমি রানের সাইডটাও কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা কিন্তু যদি আমরা ভাজে ভাজে কেটে নিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই কেটে নেওয়া যায়। দেখুন খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে। এখন এখানে একটা জয়েন্ট আছে, একদম দেখুন জয়েন্ট বরাবর খুব সুন্দরভাবে কেটে যাবে। দেখুন ডানটাও কেটে নিলাম। একইভাবে এই পাশটাও দেখাচ্ছি।
এখন এই রানটাও আলাদা হয়ে গেল। এখন রান এবং পাখনাটাকে আমি কেটে দিলাম। এখন আমি এই সাইড বরাবর কেটে দিচ্ছি। দেখুন কত সহজে কেটে যায়। দেখুন খুব সহজেই কিন্তু কেটে যাচ্ছে। এটা কেটে গেল। ঠিক একইভাবে এই সাইডটা আমি কেটে নিব। দেখাচ্ছি আপনাদের। দেখুন আলাদা হয়ে গেল। এখন আমরা গলাটা কেটে দিব, তাহলে আমাদের পিঠটা এবং বুকটা আলাদা হয়ে যাবে। এখন এখানে যে হাড়টা আছে এই হাড় বরাবর এখানে এ করলেই কেটে যাবে। অনেকটা যে মেরুদণ্ডটা থাকে প্রয়োজনে একটু চাকু দিয়ে এই যে আলাদা হয়ে গেল। এটা আলাদা করে নিচ্ছি। বাস, এখন আমরা গলাটাকে কেটে ফেলবো। তাকে চাকু দিয়ে কেটে আলাদা করে নিলাম। দেখুন আমাদের কিন্তু এখন পার্ট পার্ট হয়ে গেল। এখন আমরা বাকি যে অংশটুকু থাকে এটা আমরা বটিতে কেটে নিচ্ছি। মেইন কিন্তু যে অংশটা ঝামেলার থাকে সেটা হচ্ছে এই পার্টগুলো আলাদা করা। বটিতে কেটে দেখাচ্ছে আপনাদের। বাস, কেটে গেল। এখন আপনারা আপনাদের যেভাবে যে যতটুকু সাইজ করতে চান ঠিক সেইভাবে এটা সাইজ করে নিতে পারেন। তার কারণ মেজর যে অংশটুকু সেটা আমরা কেটে নিয়েছি। আবার একটা হাড় আছে ঠিক একইভাবে কিন্তু এটা হাড়টা দেখুন কেটে যায়। বাস, আমাদের দুই ভাগ করে নিলাম। এখন আমরা যে যেমন হচ্ছে সাইজ পছন্দ করি সেইভাবে আমরা সাইজটা করে নেব। এখন আমি পিঠের পাটটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি। ঠিক এটাও একইভাবে দুই ভাগ করে নিতে হবে। এখানে যে মেরুদণ্ড থাকে মেরুদণ্ডটার এক সাইড দিয়ে আমাদের কেটে নিতে হবে। আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখুন খুব সহজে কিন্তু কেটে যাচ্ছে। আমরা একটু পিছন সাইড দিয়ে আবার কেটে নিচ্ছি। বাস, আমরা দুই ভাগ করে নিলাম। এখন আমরা ছোট ছোট সাইজ করে নিব। তাহলে ছোট ছোট সাইজ করে আমরা ফিরছি। মাংসগুলোকে পিস পিস করে কেটে নেওয়ার পরে আমি আবার আসলাম। দেখুন আমি তো শুরুতেই দেখাইছিলাম যে আসলে কিভাবে মাংসগুলো প্রথমে সাইজ করে নিতে হবে, তারপরে বটিতে ছোট করে নিতে হবে। আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদের। দেখুন মাংসগুলো কিন্তু একদম ইনটেক এবং কোথাও কিন্তু থেতলে যায়নি, যেহেতু আমরা সবগুলো চাপে চাপে কেটে নিয়েছিলাম। দেখুন একদম কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ঠিক একইভাবে এটা দেখুন, এটা কিন্তু রানের শিক্ষা। এই অংশটা একইভাবে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। যদি গলাগুলো দেখাই আপনাদের, গলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। দেখুন একদম ইনটেক অবস্থায় পাখনাগুলোকে কেটে নিয়েছি। প্রত্যেকটাই সুন্দর হয়েছে দেখুন। তার কারণ এতটা সুন্দর হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা পার্ট বাই পার্ট আগে কেটে নিয়েছিলাম।
তো আমি আমার মতো করে আমি এইভাবে সাইজ করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন। যাই হোক, আশা করব আমার এই ছোট্ট টিপসটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর উপকারে আসলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো টিপস বা ট্রিক্স নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।